আমরা এমন নেতা আমাদের পাশে রাখবো না যেই নেতা ইনসাফের কথা বলে মেলে গিয়ে আবার টাকা খাবে। আমাদের দরকার আছে। ওই দিন আমাকে ইয়া থেকে একজন ফোন দিছে, একটা আন্টি ফোন দিয়ে বলতেছে আমাদের পার্টির এক নেতা, এরে আমার চোখের সামনে আমি ফোন দিছে, এরে চিন্তা করেন কি পরিমাণ বাটপার এই লোক। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা হয় না তো, এটা তো হয়ই স্বাভাবিক। এটা না, এটা স্বাভাবিক না, বেশি ঝামেলা অস্বাভাবিক, বেশি ঝামেলা হয়ে যাবে না। হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝামেলা হয়েছে, তো ঝামেলা হওয়ার পরে দেখা গেছে ওয়াইফ বাপের বাড়ি চলে গেছে। তো বাপের বাড়ি গেছে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে তো আবার ফিরে আসবেই, তাই না? জামাই আবার প্রয়োজনে যাবে, শ্বশুর বাড়ির সাথে কথা বলবে। এক বাটপার কি করছে, ওই মেয়ের বাড়ির সে হচ্ছে চাচা হয় বা ভাতিজা হয়, সে আমাদের পার্টি করে, সে খোঁজ নিয়ে ওই জামাইয়ের বাড়িতে গেছে। জামাইয়ের বাড়িতে গিয়ে জামাইয়ের লোকে কন্ট্যাক্ট করছে যে 1 লাখ টাকা দিয়ে দাও, বউ ছেড়ে দাও। মিলমিশ করে ফেলছে, কইরা ওই বউ জানেও না, সে জামাইয়ের লোকে ডিভোর্স দিয়া বাইতে কইতেছে বউরে, মহিলারে বলতেছে তোমার আর জামাইয়ের বাড়ি যাওয়ার লাগবে না, তোমার ডিভোর্স হয়ে গেছে গা, এই 50,000 টাকা আর 50 টাকা। তো বেডি কইতেছে তোরে আমি কইছি, আমি কি তোর কাছে বিচার দিছি যে তুই কি আমার মেল করতি? আমার জামাইয়ের লোকে ঝামেলা হইছে, হয়তো 5 দিন, নাহলে 10 দিন, নাহলে 15 দিন, আইটা তো আমিও বুঝলাম, তাই না? আমার দরকার আছে তুই যাও না। আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না, আছে কি না? এরাই দেখবেন নেতাদের আশেপাশে বেশি থাকতে দেখা যায়। আমরা এদের জন্য রাজনীতি কঠিন করে দিব। আগামীর রাজনীতি হবে সততার রাজনীতি, আগামীর রাজনীতি হবে যোগ্যতার রাজনীতি।